হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপিটির নাম কাতলা মাছের কষা। এর জন্য মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে হলুদ নুন আগেই মাখিয়ে রেখেছিলাম। কড়া তাতিয়ে নিয়েছি, তেলও গরম হয়ে গেছে। মাছ ভাজতে ভাজতে আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যে কি কি উপকরণ আমি এতে দেব। রসুন বাটা, মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি। রসুন বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে মিক্সিতে করে রেখেছি, আর কাঁচা লঙ্কা বাটা পরিমাণ। আপনারা যেরকম পছন্দ করেন সেরকম দেবেন। চলুন তো বন্ধুরা, আজকের আর সময় বিশেষ নষ্ট না করে চলে যাই, আমি রেসিপি আইটেম বানানো শুরু করে দিই। আপনারা প্লিজ ওয়াচ করুন আমি কিভাবে কাতলা মাছের কষা খুব কম সময়ের মধ্যে বানাই, সেটাই আপনারা প্লিজ ওয়াচ করুন। অলরেডি আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল। এইবার আমি মাছ ভাজার তেলের মধ্যে রসুনের পেস্ট 2 চামচ দিলাম। রসুনের পেস্টটা দেবার পর একটু হালকা করে আপনারা নেড়ে নেবেন, গোল্ডেন কালার হবে। রসুন পেস্টটা আমার সুন্দর হয়ে গেছে, গোল্ডেন কালার। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা প্লিজ ওয়াচ করুন, আপনারাও ঠিক এইভাবে 7 মিনিটে কাতলা মাছের কষা কিভাবে বানাবেন, তার জন্য প্লিজ আমার চ্যানেলটা ওয়াচ করুন। পেঁয়াজটা দেওয়ার পর একটু পেঁয়াজটাও ভাজা ভাজা সামান্য হবে, গোল্ডেন কালার। তারপরেই আমি টমেটো পেস্ট, পেঁয়াজের পেস্ট সব অ্যাড করতে থাকবো। আপনারা ওয়াচ করুন। এইবার আমি পেঁয়াজ আর টমেটো একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, এই উপকরণটা অ্যাড করলাম 2 চামচ। এতে তো জল একদমই দেব না, কষা যেহেতু, মানে ওই জন্য আরও আগে হয়ে যাবে। আর আলু যদি কোনো কারণে আমরা আলু অ্যাড করি তখন সেটা মাছের কালিয়া হয়ে যায়। এটা যেহেতু কষা বানাচ্ছি, এটা জলও দেব না। এটা লাঞ্চে প্লেন রাইসের সঙ্গে ভীষণ ভালো লাগবে। বাঙালিদের তো মানে মাছ প্রিয় বাঙালি আমরা, তো এটা লাঞ্চে এরকম মাছের আইটেম হলে সকলেই খুব তৃপ্তিভাবে খাবে। আপনারাও এটা বাড়িতে বানাবেন এবং
আপনার ফ্যামিলির সবাইকে কাতলা দিয়ে দেবেন। মাছগুলো তো আমি হলুদ নুন মাখিয়ে ভেজেছি, তো সেই জন্য একটু নুনটা আমি এবার অ্যাড করছি। সল্ট ঠিক 1 চামচ ভর্তি নয়, 1 চামচের থেকে একটু কম দিলাম, কারণ মাছে তো অলরেডি আমি নুন মাখিয়েছি। আর যেহেতু এটা আলু পড়ছে না, ওই জন্য নুনটা একেবারেই হাতে রেখে দিতে হবে। হাফ চামচ হলুদ অ্যাড করলাম, হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। কাশ্মীরি মির্চি অ্যাড করে দিচ্ছি। এখানে কাশ্মীরি মির্চিটা অ্যাড করছি 1 চামচ। এটা অপশনাল, এটা যদি আপনাদের পছন্দ মতো দেবেন। এটা সব কিছু কষাটা গোল্ডেন কালার হবে, বেশি কালচে করে ফেললে সেটার মানে খেতে গেলে টেস্টটা ভালো লাগে না। এবার আমি অলরেডি সব কিছু উপকরণই অ্যাড করে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা পেস্ট আগেই করে রেখেছি, এটা হাফ চামচের মতো দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যদি কম ঝাল খান, বাচ্চারা খায়, তখন সেই অনুযায়ী আপনারা আপনাদের যেরকম পছন্দ সেই রকম দেবেন। আমি একটু টেস্টের জন্য দিলাম, ঝাল তো আমি বেশি দিলামই না, কাশ্মীরি মির্চি আগে দিয়েছি। আর হাফ চামচ চিলি পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট দিলাম, দিয়ে একটু কষিয়ে নিলাম। দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মাছগুলো ওই গ্রেভির সঙ্গে কষার সঙ্গে মিলে গেলেই ব্যাস কাতলা মাছের কষা রেডি হয়ে যাবে। একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। কালারটা সুন্দর এসেছে, ফ্লেভারটাও খুব সুন্দর পাচ্ছি আমি। আপনারা পাচ্ছেন না, আপনারা যখন বানাবেন ঠিক এইরকম ফ্লেভার পাবেন। তো কালারটা আপনারা বুঝতেই পাচ্ছেন, তেল ছেড়ে দিয়েছি, এইটাই হচ্ছে পারফেক্ট, একদম পারফেক্ট কালার। তেল ছেড়ে দিয়েছি অলরেডি, কষা কমপ্লিট হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই পিকচারে দেখে। এবার আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। সামান্য
বন্ধুরা, আমি অল্প একটু কাশ্মীরি বিচ্ছি যে বাটিতে নিয়েছিলাম ওটা গুলে একটু সামান্য ওয়াটার অ্যাড করলাম, যাতে কষাটা মাছের মধ্যে ঢুকে যায় সুন্দর। সেই জন্য আমি এটা অ্যাড করলাম, সামান্য ওয়াটার না দিলেও হয়। এবার আমি মাছ ভাজাগুলো অ্যাড করছি। কাতলা মাছের একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে। আপনারা বানিয়ে দেখবেন, ফ্লেভারটা ভীষণ সুন্দর, ভালো লাগছে। এবার মাছগুলো দেওয়ার পর কাতলা মাছের কষা কমপ্লিট। মাছগুলো একটু সামান্য উল্টে দেবেন, তাহলে সুন্দর গ্রেভিটা ঢুকে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো। এইরকমভাবে দেখবেন, তাহলে কী হবে, মাছ সুন্দর গ্রেভিগুলো এইরকমভাবে দিতে থাকবেন। তাহলে মাছ উল্টোতে গিয়ে অনেক সময় মাছ ভেঙে টেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকের আমার টিপস, মাছ ভাজা যখন গ্রেভির মধ্যে অ্যাড করবেন, মানে এরকম কষা জাতীয় কিছু আইটেম বানালে তখন এইরকমভাবে দিয়ে দেবেন। কেন কি, উল্টাতে গেলে অনেক সময় মাছ ভেঙে যেতে পারে। এটা খুব টাটকা ফ্রেশ মাছ ভাঙবে না, তাও আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাছের কষা কমপ্লিট হয়ে গেল। এবার একটু আমি স্ট্যান্ডিং টাইম দেব, দিয়ে পরিবেশনের জন্য রেডি। আর আমার নতুন বন্ধুদের জন্য আমার রিকোয়েস্ট রইল, প্লিজ আমার সঞ্জুমিতা মিডিয়া চ্যানেলটি দেখবেন এবং কমেন্ট দেবেন। থ্যাংক ইউ। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন। বাই বাই।